চিকেন তো সব বাসায় রান্না করা হয়, তা যদি হয় লোভনীয় আর সুস্বাদু তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশিপুর ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রয়লার মুরগির স্পেশাল একটি বোনা রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি। ব্রয়লার মুরগিটা ছোট ছোট পিস করে কেটে নিলে খেতে ভালো লাগে। এবার অ্যাড করে দেবো সামান্য পরিমাণে লবণ, তারপর অ্যাড করে দেবো হাফ টেবিল চামচেরও অর্ধেক রসুন বাটা, হাফ টেবিল চামচের অর্ধেক আদা বাটা, তারপরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এবার অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণে জাল দেওয়া গরুর দুধ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মিশিয়ে নিব। তারপরে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব চিকেনের সাথে। এবার রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। আবারও ফিরে আসলাম 15 মিনিট পর। চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে। এবার রান্নার জন্য চুলায় চলে যাব। একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে এই চিকেনটার ক্ষেত্রে। আমি এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণে অ্যাড করছি কারণ পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। এবার একটু আস্তে আস্তে ভেজে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। দেখুন পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। এইভাবে চিকেন রান্না করলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই লাগবে। পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে আমি এই তেলে কিন্তু চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো দেওয়ার পর কিছুটা পানি উঠে আসবে, পানিগুলো শুকিয়ে গেলে একটু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চিকেনটা ভাজতে হবে। দেখুন আমি সময় নিয়েই ভেজে নিচ্ছি। এইরকম একটা ব্রাউন কালার আসলেই কিন্তু উঠিয়ে নিব চিকেনগুলো, খুব বেশি একটা ভাজবো না। এরকম একটা কালার চলে আসছে, আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি রান্নাটা করে নিব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব, গন্ধটা থাকা পর্যন্ত একটু ভাজতে হবে। তারপরে অ্যাড করে দিব 4 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি, এলাচ, 5টা এলাচ, লবঙ্গ, গোলমরিচ একটু ভালো করে ভেজে নিব। তারপরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ উঁচু করে রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। একটু আদা রসুনটা তেলের সাথে একটু ভেজে নিব। আদা রসুনের কিন্তু আলাদা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না ভেজে নিলে। তারপরে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, অ্যাড করে দিব হাফ টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া, অ্যাড করে দিব হাফ টেবিল চামচের একটু বেশি লবণ। লবণটা আপনারা স্বাদ মতো অ্যাড করবেন, আমি এখানে হাফ টেবিল চামচের একটু বেশি অ্যাড করেছি। দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা 3 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজের বেরেস্তাটা দিলে তরকারির কালারটা সুন্দর আসবে, চিকেনের যে একটা গন্ধ সুন্দর একটা সুগন্ধি নিয়ে আসবে। এবার ভালো করে মশলাটা ভাজতে হবে। আমি এখানে 5 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু মশলাটা ভেজে নিয়েছি। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবেন, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। মশলা থেকে তেলটা বেরিয়ে আসলেই এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে পানি। আমি এখানে হাফ কাপ পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবার 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। দেখুন তেলটা উপরে চলে আসলেই কিন্তু বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিব। আমি চিকেনগুলো কিন্তু আগেই ভেজে রেখেছিলাম, অ্যাড করে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু মশলার সাথে মেশানোর পর আরও একটু পানি চলে আসবে, তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর কোনো বাড়তি পানি অ্যাড করব না কষানোর জন্য, এই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে। অফ ক্যামেরাতে কিন্তু আমি একটু পরপর নাড়াচাড়া করে দিয়েছিলাম। চিকেনটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে, দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে গরম পানি। আমি এখানে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, চিকেনটা কুক হয়ে যাবে।
চিকেনটা কষিয়ে নেওয়ার সময় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য বেশি পরিমাণ পানি লাগবে না, 1 কাপ পানিতেই কুক হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব। ঢাকনা খুলে আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দিব একটু ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কতটা গাঢ় হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। নামানোর আগে 1/2 টেবিল চামচ জিরের গুঁড়া দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট রেখে দিব, তারপর নামিয়ে নিব। আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে চিকেন রান্না করে গরম ভাত, রুটি, পরোটা বা নান রুটির সাথে খেতে কিন্তু ভীষণ টেস্টি। অবশ্যই ট্রাই করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।